বঞ্চনার প্রতিবাদে সরব হলেন ভিশন প্লাসের কর্মীরা। শনিবার রাজধানীর বনমালীপুর বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে হয়েছে এই বিক্ষোভ প্রদর্শন। প্রতিটি মহকুমা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিদ্যুৎ কর্মীরা। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে রয়েছেন প্রায় 150 জনের মতো লাইনম্যান ও হেল্পার। তারা যখন কাজে যোগদান করে তখন তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি মতো তাদেরকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে শ্রমিকদের অভিযোগ। প্রায় 3 থেকে 3.5 বছর পরও তাদের পারিশ্রমিক 1 টাকাও বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি তাদেরকে দিয়ে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে। লাইনম্যানদের পারিশ্রমিক প্রতি মাসে 10,500 টাকা এবং হেল্পারদের 7,778 টাকা করে প্রদান করা হচ্ছে। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তাদেরকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তাদেরকে এসটি লাইনে কাজ করার অনুমতি না থাকলেও ভোক্তাদের স্বার্থে এসটি লাইনেও কাজ করতে হচ্ছে। এর পাশাপাশি বিদ্যুতের কোনো সমস্যা দেখা দিলে তাদের অনেক সময় ভোক্তাদের তোপের মুখে পড়তে হচ্ছে। এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে বারবার বলা হলেও বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তার বিষয়ে তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। দেখুন, আমরা ত্রিপুরা টিসিসিএল এর আন্ডারে দীর্ঘ 4-5 বছর হয়েছে আমরা এই সেক্টরে কাজ করছি। আমরা বিদ্যুৎ দপ্তরের যে এলটি লাইনটা আছে ওটার দায়িত্ব আমাদের কাছে, আমরা ওইটাই দেখাশোনা করি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ আমরা দীর্ঘদিন 4 বছর কাজ করার পর আমাদের যে বেতন, যারা লাইনম্যান আছেন তাদের বেতন 10,500 টাকা এবং যারা হেল্পার আছেন তাদের 7,778 টাকা বেতন আমরা পাচ্ছি। কিন্তু এই বেতন আমাদের সংসার চালানো বড়ই কষ্টকর। আমরা বারবার দপ্তরের কাছে রিমাইন্ডার দিয়েছি, আমাদের কোম্পানির হেড যারা আছেন, যারা কর্তৃপক্ষ আছেন ওদের কাছেও আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি, কিন্তু ওনারা আমাদের কোনো সদুত্তর দিচ্ছেন না। এরপর আমরা দেখুন, আমরা যখন ডিউটি করি, আমরা ডিউটি করার সময় আমাদের প্রত্যেকটা টিমে একজন লাইনম্যান, 2 জন হেল্পার থাকে। একটা নাইট শিফট হোক, ডে শিফট হোক, এই ক্ষেত্রে এই লোক দিয়ে আমাদের কাজ করা বড় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ঝড় তুফান আসে, তখন ত্রিপুরা রাজ্যের প্রায় 75% লাইন অপারেট লাইন, আন্ডারগ্রাউন্ড লাইন নাই। সেই ক্ষেত্রে গাছ আছে, বিভিন্ন ঝড় তুফানে গাছগুলি ভেঙে পড়ার পর এই সমস্তগুলি রিকভারি করতে হয় আমাদের। এগুলি রিকভারি করতে গিয়ে আমাদের যে স্টাফরা আছে, কনজিউমারের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বড় হেনস্থা হই। কিন্তু এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে জানিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সদুত্তর দিচ্ছেন না এবং এটার কোনো রিকভারি করার চেষ্টাও করছেন না। বিদ্যুৎ নিগমের কর্মীদের এই সমস্যা নতুন কোনো বিষয় নয়। অতীতেও এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু নিগমের আধিকারিকেরা এই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। কর্মীদের দাবি পূরণে নিগমের কর্তারা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।